যখন একজন মেয়ের বাপকে এই সংবাদ দেওয়া হতো যে আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, দল্লা ওয়াজহু মুসওয়াদ্দাউ, তখন তার চেহারা কালো হতো, অপমান বোধ করত। ওয়াহুয়া কাযীম, সে একেবারে কষ্ট পেত, ওর মতো কষ্ট আর কেউ পেত না। অপমানের বস্তু মনে হতো যে মেয়ের বাপ মানেই মানহানি হওয়া, মর্যাদা খাটো হওয়া, মেয়ের বাপ মানেই অপমান, অপদস্থ, ছেয়ে বসা। তো এই অপমান সহ্য করতে না পেরে, যাতে করে আমার মেয়ে হয়েছে এটা যেন সমাজের লোক না জানে, তাই রাতারাতি মেয়ের বাপ তার কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে ফেলত। যে সকাল হবে সারা সমাজে এলান হয়ে যাবে, প্রচার হয়ে যাবে যে অমুকে কন্যা সন্তান জন্ম দিয়েছে, অমুকের কন্যা সন্তান হয়েছে, অমুক কন্যা সন্তানের বাপ। তখন মানুষ তাকে অপমান করবে, ছি ছি ছি, অমুকের কন্যা সন্তান হয়েছে, অমুক পচে গেছে, এইভাবে গালি দিবে। তো এই অপমান যেন আমাকে না করতে পারে, সকাল হওয়ার পূর্বেই রাতারাতি নিজের জীবিত একেবারে দুধের কলিজার টুকরাকে জীবিত মাটিতে চাপা দিয়ে মাটি পুঁতে দিত। আচ্ছা, আপনি কি বুঝতে পারেন যেই বাপ তার মেয়ে সন্তানকে জীবিত পুঁতে দিচ্ছে, ওর ভিতরে কি দয়া নাই? এটা মনে করেন দয়া আছে। দয়া আছে, সে মানুষ, তার অন্তর কাঁদে। কিন্তু সামাজিক জাহেলিয়াত তাকে এমনভাবে ধরে রাখে, সমাজের অপমান অপদস্থ তার উপরে এমনভাবে সমাজের লোক নিক্ষেপ করে, সেটা যে সহ্য করতে পারে না। সমাজে সে মুখ দেখাতে পারে না, সমাজে সে অপমান বোধ মনে করে, তার মর্যাদা হানি হয়। এই অপমান অপদস্থ সে যেন তার ভিতরে না আসে, তার উপরে না আসে, তাই নিজের মেয়ের ওপরে ভালোবাসা, মহব্বত, রহমত থাকার পরেও অপমানবোধ এতটা মানুষের জন্য খারাপ, সে তার নিজের মেয়েকে, কন্যা সন্তানকে মাটি চাপা দেয়। অথচ তার ভিতরে রহম ছিল, তার ভিতরে দয়া ছিল বাপ হিসেবে মেয়ের উপরে। বর্তমান সমাজের অবস্থাও তাই। শুধু মেয়েকে পুঁতে ফেলতে পারে না এতটুকুন, কিন্তু যখন কেউ শোনে যে সে কন্যা সন্তান জন্ম দিয়েছে, তখন তারও মুখ কালো হয়। স্ত্রীর পেটে বাচ্চা আছে, খুব ফোনে বলে, বন্ধু আমি বাবা হতে চলেছি। যত বন্ধু আছে সবাইকে ফোন দেয়, আমি বাবা হতে চলেছি, তোরা দোয়া করিস। এইভাবে 2 মাস 6 মাস খুব ফোনে কথা বলে বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে। যেদিন তার স্ত্রী সন্তান প্রসব করেছে, কন্যা সন্তান, সেদিন আর কাউকে বলতে পারে না যে কিভাবে বলি আমার মেয়ে সন্তান জন্ম হয়েছে। 2 মাস পরে যখন বন্ধুরা ফোন দিয়ে বলে, কিরে তুই যে বলছিলিস তোর সন্তান হবে, তোর স্ত্রী গর্ভবতী, তোর বাচ্চা হবে তোর স্ত্রীর, তো খবর তো দিলি না। তখন এই বন্ধু বলছে যে, বন্ধু আশা তো ছিল, আশা করেছিলাম হবে ছেলে, হয়ে গেছে মেয়ে, তাই তো খবর দেওয়ার জরুরত বোধ করিনি। এই যে দেখেন পরিস্থিতি, ও মনে করছে যে কন্যা সন্তানের বাপ মানে কি? লাঞ্ছিত, লাঞ্ছনার বস্তু কন্যা সন্তান। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা কায়েস বিন আসিম ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কায়েস বিন আসিম নামক এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, আল্লাহর নবী, ওয়া আদতু সামানিয়া বানাতিন লি ফিল জাহেলিয়া, আমি জাহেলি যুগে আমার 8টা কন্যা সন্তানকে নিজে হাতে জীবিত পুঁতে রেখেছিলাম। 8টা কন্যা সন্তান, তো এই পাপ কি ক্ষমা হবে আমার? তো বলছে যে তুমি 8টা গোলাম আজাদ করে দাও। তখন বলছে, আমি তো গোলামের মালিক নই, আমি উটের মালিক। তখন বলছে, ঠিক আছে তুমি 8টা উট কুরবানি করো আর আল্লাহর কাছে তওবা করো, পাপ ক্ষমা হবে।
আপনি কি বুঝাতে চাচ্ছেন আর আপনি কি বুঝতে চাচ্ছেন? যেই বাপ যেই পিতা 8টা মেয়েকে পুঁতে দিল মাটিতে, ওই মেয়েদের প্রতি তার দয়া ছিল, কিন্তু সে অপমান বোধ করবে, মানুষ তাকে শিসাকার করবে, গালি দিবে, এটা সে সহ্য করতে পারবে না। তাই সামাজিক পরিস্থিতি কত জটিল ও কঠিন ছিল যে কন্যা সন্তানের বাপ মানেই খারাপ কিছু, অবহেলিত ও ঘৃণিত। এটা যেন মানুষ আমাকে না বলে, সেজন্য রাতারাতি বাপ তার মেয়েকে পুঁতে দিত। বর্তমান সামাজিক অবস্থাও তাই। স্ত্রী গর্ভবতী, সন্তান হবে, সবাইকে বলে, মা, খালা, ফুপু, মামা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে বলছে তোমরা দোয়া করো, আমি বাবা হতে চলেছি। যেই দিন তার স্ত্রী কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, সেই দিন কাউকে ফোন দেওয়া জরুরত বোধ করেনি। কেন? সে এটা অপমান বোধ করছে, আসলে তো আমি ছেলে সন্তান হবে আশা রেখেছিলাম, হলো মেয়ে। এই যে দেখেন, অপমান বোধ করছে মেয়ের বাপ। তার মানে এটা একটা সামাজিক জাহেলিয়ত। ও মনে করছে যে কন্যা সন্তানের বাপ মানে খারাপ কিছু। পৃথিবীতে অন্য জাতিরা এইভাবে নারীদেরকে অবমূল্যায়ন করেছে। চীনা সভ্যতা নারীদেরকে এখনো মূল্যায়ন করে না। ইহুদিরা নারীদেরকে মর্যাদা দেয়নি। খ্রিস্টানরা মনে করে পাপের মূলে আছে নারী, জাহান্নামের দরজা হচ্ছে নারী। বৌদ্ধরা মনে করে নারী হচ্ছে পচা জিনিস। আর হিন্দুরা তো নারীদের মর্যাদা দেয়নি। বাপ বিয়ে দিবে, বিয়েতে যত খরচ হবে হোক, এরপরে বাপের সম্পদ থেকে আর হিন্দু মেয়েরা আর ওয়ারিশ হয় না। বাপের সম্পদ থেকে হিন্দু মেয়েরা কি হয়? বঞ্চিত হয়। এই যে দেখেন, মূল্যায়ন করেনি। আর শরীয়ত, ইসলাম, পৃথিবীতে যত জাতি আছে তার মধ্যে একটা ব্যতিক্রম জাতি মুসলিম জাতি, যে নারী অধিকার, নারী মর্যাদা সুনিশ্চিত করেছে। যেই পিতা তার কন্যা সন্তানকে অপমানের জন্য পুঁতে রেখেছে, শরীয়ত বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা নারীদেরকে অপমানের জন্য পুঁতে রাখো, অথচ যেই ব্যক্তিটা নারীর বাপ হয়, সেই বাপের মর্যাদা আল্লাহ হাজার লক্ষ কোটি গুণ বাড়িয়ে দেয়। মেয়ের বাপ, কন্যা সন্তানের বাপ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কোন পিতা যদি তার 3টা কন্যা সন্তানকে লালিত পালিত করে, ফাদ্দাবাহুন্না, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে পারে, ওয়াজাওয়াজাহুন্না, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিতে পারে, ওয়াহসানা ইলাইহিন্না, 3 নম্বরে তার সাথে সদাচরণ শিষ্টাচার করতে পারে। এই 3টা কাজ যদি করতে পারে, এক, কোনো বাপ যদি তার 3টা কন্যা সন্তানকে ভালোভাবে লালিত পালিত করে, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে পারে, 2, যদি সৎ সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করে দিতে পারে, আর যদি তার সাথে ভালো আচরণ দেখাতে পারে, ফালাহুল জান্নাত, আল্লাহ 3 কন্যা সন্তানের বাপের উপরে জান্নাতকে ওয়াজিব করে দেন। এই যে দেখেন, কন্যা সন্তান হিসেবে নারীর মর্যাদা ইসলাম দিলেন। 3টা সন্তানকে সৎপাত্রস্থ করলে জান্নাত হবে, এরকম হাদিস নেই। নারীর ব্যাপারে হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি 3টা কন্যা সন্তানকে কোনো বাপ সৎ চরিত্র শিক্ষা দিতে পারে, ওই বাপের জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেন। এ দেখেন কন্যা সন্তানের মর্যাদা আর কন্যা সন্তানের বাপের মর্যাদা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে জান্নাতে থাকব। দেখেন মেয়ে হিসেবে নারীকে কতটা মর্যাদা দিলেন।
আর মেয়ের বাপের কতটা মর্যাদা, যদি আপনি আপনার দুটা কন্যা সন্তানকে বালেগ হওয়া পর্যন্ত প্রতিপালন করেন, সুন্দর শিষ্টাচার শিক্ষা দেন, সৎ সন্তান ছেলের সাথে যদি বিবাহের ব্যবস্থা করেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একে তো তার উপরে জান্নাত ওয়াজিব হবে, ও যেই জান্নাতে থাকবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জান্নাতে পাশাপাশি লাগালাগি থাকবো, একসাথে থাকবো। দেখেন বাপের মর্যাদা কেমন, মেয়ের বাপের মর্যাদা কেমন। কেমন কখন মর্যাদা হবে? যখন আপনি আপনার দুইটা কন্যা সন্তান, একটা কন্যা সন্তান, তিনটা কন্যা সন্তান, যার যে কয়টা সন্তান আছে কন্যা সন্তান, তাদেরকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন। প্রথম যে ব্যক্তি তার সন্তানকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দেয়, সুন্দর শিষ্টাচার মানে দুধের বাচ্চা কন্যা সন্তান, ওকেও শিষ্টাচার শিক্ষা দিতে হবে। কিভাবে? মা যখন তাকে দুধ পান করাবে তখন মা বলবে বিসমিল্লাহ। কি বলবে? বিসমিল্লাহ। এরপরে মা সব সময়তে বলবে আল্লাহর কাছে, বাপ সব সময়তে বলবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি যেই সন্তান দিয়েছো এই সন্তানকে হেফাজত করো, তার চরিত্রকে সুন্দর করো, তার লজ্জাস্থানের হেফাজত করো, তার কলবকে পাপ থেকে বিরত রাখো। এইভাবে দোয়া করবে, আল্লাহ তুমি যেই সন্তান দিয়েছো আমার এই কন্যা সন্তান অথবা ছেলে সন্তান, এই কন্যা সন্তানের অন্তরকে পাপ মুক্ত রাখো, এর পাপকে তুমি ক্ষমা করো, এর চরিত্রকে তুমি হেফাজত করো, একে তুমি নেক সন্তান হিসেবে কবুল করো। এইভাবে পিতামাতা এইভাবে কন্যা সন্তানের জন্য দোয়া করবে, এইভাবে সন্তানের জন্য দোয়া করবে, তাকে এইভাবে বড় করবে, সুন্দরভাবে শিষ্টাচারের সাথে বড় করবে, তার উপরে কোনো শিরকি নীতি অবলম্বন করবে না। বাচ্চা সন্তানের গায়ে কোমরে তাবিজ ঝুলিয়ে দিবে না, এটা শিরক হবে। কপালে কালো টিপ দিবে না, এটা শিরক হবে। বাচ্চার হাতে গলায় মাদুলি ঝুলিয়ে দিবে, এটা শিরক হবে। আপনি বাচ্চাকে প্রতিপালন করবেন কিভাবে? যখন তাকে ঘুমিয়ে দিবেন আপনি আয়াতুল কুরসি পাঠ করে বিসমিল্লাহ বলে তাকে শুইয়ে দিবেন। যখন আপনি আপনার এই বাচ্চাকে ঘুমিয়ে দিচ্ছেন তখন আয়াতুল কুরসি পাঠ করেন, ওই ঘরে কোরআন মাজিদ তেলাওয়াত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতান ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরা ফি সূরাতিল বাকারা। যেই বাড়িতে যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তান থাকে না। তার মানে আপনি সন্তান লালন পালন করছেন কিভাবে? বিসমিল্লাহ বলে খাওয়াবেন, ঠিকমতো গোসল দেওয়াবেন, ঠিকমতো আপনার সন্তানের জন্য দোয়া করবেন। যখন শোয়াতে নিয়ে যাবেন বিসমিল্লাহ বলে শুয়ে দিবেন। যখন রাতে ঘুমাতে যাবেন তখন ওই ঘরে কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। এইভাবে ছেলেকে লালন পালন করবেন, মেয়েকে লালন পালন করবেন। যখন বয়স হবে 7 বছর তখন তাকে সালাতের প্রশিক্ষণ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মরু আওলাদুকুম বিস-সালাত ওয়া মাবনাউ সাবে সিনিন। 7 বছর হলে ছেলে মেয়েকে সালাতের প্রশিক্ষণ দেওয়া শুরু করো, সালাত আদায়ের জন্য বলো। ওয়াদরিবহুম আলাইহি ওয়া মাবনাউ আশরা সিনিন। আর 10 বছর বয়সে সালাত আদায় না করলে তাকে শাসন করে প্রহার করে পিটিয়ে সালাত আদায় করাও। 7 বছর হবে সালাত শিখাবে পিতামাতা, 10 বছর হবে একই সাথে সালাত আদায় করবে। মসজিদে নিয়ে গিয়ে সন্তানকে মসজিদে নিয়ে যাবেন, সন্তানকে মসজিদমুখী করবেন, মেয়েকে মায়ের সাথে বাড়িতে সালাতের সুযোগ দিবেন। যদি নারীরা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে চায় তাহলে বাধা দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করতে চায় তাহলে তোমরা বাধা দিও না। তাহলে মসজিদে নারীদের জন্য আলাদা পর্দার ব্যবস্থা রাখতে হবে, যেখানে পুরুষের ইমামতিতে নারীরাও পর্দার ভিতরে সালাত আদায় করে। এইভাবে মেয়েকে লালন পালন করবেন। তারপরে যখন তার বোঝার বয়স হবে 7-8 বছর থেকে 6 বছর থেকে, তখন তাকে শিখাবেন ওযু কিভাবে করা লাগে, ঘুমাতে হয় কিভাবে, খেতে হয় কিভাবে, পেশাব পায়খানায় যেতে হয় কিভাবে, সালাত আদায় করতে হয় কিভাবে, সব প্রশিক্ষণ দিয়ে দিবেন।
এরপরে বলবেন আব্বু সব সময় সত্য কথা বলো, আম্মু সত্য কথা বলো। সত্য বললে নেকি হয়, মিথ্যা বললে পাপ হয়। সত্য বললে নেকি হয়, নেকি জান্নাতে নিয়ে যায়। মিথ্যা বললে পাপ হয়, পাপ জাহান্নামে নিয়ে যায়। আম্মু পিতামাতার সাথে সুন্দরভাবে কথা বলো, আব্বু পিতামাতার সাথে সম্মানজনক কথা বলো। দাদা দাদিকে সম্মানের সাথে শ্রদ্ধা করো, তাদের সাথে সুন্দর শিষ্টাচার দেখাও, তাদেরকে সালাম দিবা, তাদের সামনে উচ্চস্বরে কথা বলবা না, বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা। আম্মু শোনো, ছেলেদের সাথে ঘুরবা না, আর মেয়েদের সাথে ঘুরো, তবে যেই মেয়েরা শিষ্টাচার, সুন্দর শিষ্টাচার বান্ধবী নির্বাচন করবে, আপনি আপনার মেয়েকে পিতা হিসেবে, মা হিসেবে উপদেশ দিবেন, মা আম্মু শোনো, তোমার যারা বান্ধবী হবে তারা যেন তোমার মতোই হয়। তুমি সালাত আদায় করো, তোমার বান্ধবীরাও সালাত আদায় যেন করে। তুমি পর্দায় থাকো, তোমার বান্ধবীরা যেন পর্দা করে। আপনার মেয়েটা সুন্দর, কিন্তু আপনার মেয়েটা যদি অসুন্দর নারী মহিলাদের সাথে ঘুরে, ওই যে সঙ্গ দোষে লোহা ভেসে যাবে। আপনার মেয়েটা খারাপ বান্ধবীর সাথে ঘোরার কারণে আপনার মেয়েটা খারাপ হবে। আপনি আপনার মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবেন, লালিত পালিত করবেন এইভাবে যে আপনি আপনার মেয়েকে বলবেন, বড়দেরকে সম্মান করো, সালাম দিও, সম্মানজনক কথা বলো, বেপরদায় চলো না। আর ছেলে বন্ধুদের সাথে কোনো দিন ঘুরবা না। ছেলে বন্ধুদের সাথে ঘুরতে হয় না, ছেলে বন্ধুদের সাথে ঘুরতে হয় না। ছেলেরা ছেলেদের বন্ধু হবে, মেয়েরা মেয়েদের বান্ধবী হবে। তবে মেয়েরা মেয়েদের বান্ধবী হবে, মেয়ে যেরকম বান্ধবীকে সেরকম হতে হবে। আপনার মেয়েটা পরহেজগার, আপনার মেয়ের বান্ধবী হতে হবে পরহেজগার। আপনার ছেলেটা পরহেজগার, আপনার ছেলের বন্ধু হবে পরহেজগার।